নমস্কার, আমি সৌমি। তোমরা দেখছো সৌমিস ডেইলি লাইফ। আমার নতুন একটা ভিডিওতে তোমাদের সকলকে স্বাগত জানাই। আজকে আমার শরীরটা একটু ভালো না, ঠান্ডা লেগে গেছে, তাই আমি ঠিকভাবে কথা বলতে পারছিলাম না বলে খালি ভিডিওটা বানিয়েছি। পরে ভয়েস ওভারে তোমাদের সাথে গল্প করছি। সকালবেলায় মা রান্না বসিয়ে দিয়েছে, আর একদিকে একটু জলখাবারে মুড়ি তরকারি খেয়ে একটু ফল খাবো। আর বাজারে পাকা আম উঠেছে, ঠাকুরকে দেবার জন্যে মা আলাদা করে রেখেছে। এখানে কিছুটা কাঁচা আমে লবণ হলুদ মাখিয়ে একটু রোদে রেখেছে বারান্দায়। এখনও যদিও ভালো করে রোদটা এসে পড়েনি আমের গায়ে। আজকে সকাল সকাল মায়ের রান্না বসিয়ে দেওয়ার কারণ হলো বাবা আজকে তাড়াতাড়ি খেয়ে কাজে বেরোবে, তাই জন্য রসুন দিয়ে পালং শাক বসিয়ে দিয়েছে। আর এখানে পাবদা মাছ ধোয়া হয়ে গেছে, লবণ হলুদ মাখানো হয়ে গেছে। আমার শরীরটা আজকে ভালো নেই, তাই তোমাদেরকে আমি একটু খ্যাপছাড়া করেই দেখাচ্ছি। গল্প করতে করতে দেখো বাবার খাবার থালা মা রেডি করে দিয়েছে, একটু দইও দিয়েছে। আমার ঠান্ডা লেগেছে, আমি তাই দই খাবো না। এখানে মা খাবার থালা বাড়ার পরে এইখানে মাছের ঝোল নিয়ে আসছে। বাবার জন্য অল্প করে একটু মাছের ঝোল করেছে। আর সকাল সকাল একটা আম পুড়িয়েছিল, আম পোড়া শরবত খাবো। গরমও তো ভালো আছে, আমার না হয় ঠান্ডা লেগেছে তাই। আর আজকে বাবা বাজার থেকে 2 রকমের মাছ এনেছিল। অনেক দিন পর বড় বড় চিতল মাছ এনেছে। প্রথমে মা সেটা ধুতে পারেনি, লবণ হলুদ মাখাতেও পারেনি। এখন বাবা খেয়ে কাজে বেরিয়ে যাওয়ার পর সময় করে মা মাছটা ধুয়ে নিয়ে আলাদা করে ঝোল বসাচ্ছে। এখানে চিতল মাছের জিরা বাটা লঙ্কা বাটা দিয়ে একটা পাতলার ওপর ঝোল করা হয়েছে, টমেটো কাঁচা লঙ্কা দিয়ে নর্মাল। আর এখানে পাবদা মাছের সর্ষে পোস্ত বাটা হয়েছে, ধনেপাতা কুচি ছড়ানো। এটা খেতে খুব ভালো লাগে। আর যে পাকা আমটা আনা হয়েছিল সেটা আমি ঠাকুরকে দিয়ে দিয়েছি। এরপরে আমরাও তাহলে বাজারে আরও ভালো পাকা আম উঠলে খেতে পারবো। একটা নিয়েছি, যদি কিছু ইয়ে করে আমি ব্যাগে করে দিচ্ছি। হ্যাঁ হ্যাঁ কি নিলাম, ওই যে হাত দিয়েছি দোকানটা একদম। একটু বড় সাইজ, এক সাইজ বড় লাগবে এটারই। না আপনার সাইজ বড় লাগবে, আমার পাঞ্জা চওড়া তো। 7, 9, 8 বা 9 দেখান। যন্ত্রণা ওই জুতোটা ভালো ছিল। আর এখানে একটা খুব সুন্দর, এটা আবার বন্ধ করছে, পা পাটে ঘন্টে পড়ে। না, তোমার পায়ে প্রবলেম, তা কখনো হবে না। আমায় দাও করে দেখি। পায়ের জন্য আমি মনে হচ্ছে পা পাটা একটু ঢিলে বলে। হ্যাঁ, ওটা ডান পাটা ফুলে গেছে। ডান পাটা টাইট একটু কাঁচতে ধরছি। হ্যাঁ হ্যাঁ, আর ভালোটাও খুব সুন্দর।
এখন বাড়ি চলে এসেছি, একটু গরম গরম চা খাবো যাতে গলাটায় আরাম লাগে। চলো তাহলে ভিডিওটা এই পর্যন্তই রাখছি। ভালো লাগলে অবশ্যই লাইক করো, সাবস্ক্রাইব করো। দেখা হবে নতুন একটা দিনের ভিডিও নিয়ে খুব তাড়াতাড়ি। টাটা।